এই যে অ্যালবাম অনেক দিনের গান, অ্যালবামের নামটা এই জন্যই এরকম যে আমি এখানে এমন কিছু গান রাখতে চেয়েছি বা রেখেছি যেগুলো খুব ছোটবেলা থেকে আমি শুনেছি। আমার যে বড় হয়ে ওঠা গান শুনতে শুনতে তার মধ্যে তো অনেক গানের অ্যাসোসিয়েশন থাকে, আপনাদের মতোই আমারও থাকে। রবীন্দ্রনাথের গান আমার, আহ, রবীন্দ্রনাথের গানের সঙ্গে আমার একটা এই যোগাযোগ অ্যাসোসিয়েশন এটা বরাবরই ছিল, এখনো আছে। এটা আছে। ওটা নিতে হবে। আরেকটা জিনিসও হিসেব করে দেখলাম যে আহ, গত 11 বছর বা 11 বছর হয়ে গেল আমি কোনো একক রবীন্দ্রনাথের গানের কোনো অ্যালবাম করি। এরকম যখন ভাবছি ঠিক সেই সময় আহ, আমার কাছে একটা প্রস্তাব রাখলো আমারই বন্ধু, আমার প্রিয় শিল্পীও বটে সে, শ্রাবণী সেন। শ্রাবণী যখন এরকম একটা প্রস্তাব আমাকে দিল যে, এবং শ্রাবণীর সঙ্গে শুভম দুজনই, যে আমাদের জন্য একটা কোনো অ্যালবাম কি তুমি ভাবতে পারো। আহ, আমি যে খুশি হলাম সেটা বলাই বাহুল্য। তার কারণ, খুশি হওয়ার সব থেকে বড় কারণ একটা হচ্ছে যে আমি আমার এক সহশিল্পী এবং শিল্পী বন্ধুর কাছ থেকে এই প্রস্তাবটা পাচ্ছি। সে নিজে উদ্যোগ নিয়ে কাজটা করতে চাইছে, এর থেকে আনন্দের খবর আর কিছু হতে পারে না। তো আমি যখন বললো তখন আমি এক কথাতেই রাজি হয়েছি, সানন্দে রাজি হয়েছি। আমার মনে হয়েছে যে তাহলে এই গত 11 বছর ধরে কি একটা করিনি সেটা আবার করে ফেলা যাবে অনেকদিন পরে। তখন শ্রাবণীকে জিজ্ঞেস করলাম যে কিরকম কি করবো বলো তো। তখন শ্রাবণী আমাকে বললো তোমার যা ইচ্ছে, তোমার যেরকম গান ভালো লাগে তুমি সেই রকম গান রেকর্ড করো। অনেক দিনের আমার যে গান আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই তুমি ঘুরে বেড়াও, ঘুরে 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 বেড়াও কোন বাতাসে। অনেক দিনের আমার যে গান আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই তুমি ঘুরে বেড়াও, ঘুরে 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 বেড়াও কোন বাতাসে। অনেক দিনের আমার যে গান। ক্লিকটা দিয়ে রাখুন। ঠিক আছে, শুরুটা ঠিক না হলো না, বাকিটা ঠিক লাগবে না। কাজটি করেছি, আমি সাধ্যমতো চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই সুবাদে আহ, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই শ্রাবণী ও শুভমকে এবং পিকাসো এন্টারটেইনমেন্টকে যারা আমাকে সুযোগ করে দিল। আমি ভীষণ খুশি আমার প্রিয় যন্ত্রী বন্ধু পার্থ পাল, সে এই অ্যালবামের যন্ত্রানুষঙ্গের দায়িত্ব নিয়েছিল। পার্থকে আমি ভীষণ ভালোবাসি, ওর কাজ আমার ভীষণ ভালো লাগে। আর আরেকজনের কথা না বললে আমার অন্যায় হবে, সেটা হচ্ছে স্টুডিও ভাইব্রেশনস, যেখানে আমাদের এই অ্যালবামটি রেকর্ডিং হয়েছে। এবং সেই অ্যালবামের রেকর্ডিং হয়েছে যার হাতে, আমাদের সেই শব্দযন্ত্রী বন্ধু গৌতম বসু। গৌতম আগেও যেটা করেছি এবারেও সেটা করেছে, আমার অনেক অত্যাচার সহ্য করেছে গৌতম। যে ভুল গেছে সকল ফেলে, গন্ধ তাহার কোথায় পেলে। যে ভুল গেছে সকল ফেলে, গন্ধ তাহার কোথায় পেলে। যার আশা আজ শূন্য
গাও তাহার আসে অনেক দিনের আমার যে গান। সকল গৃহ হারালো যার, সকল গৃহ হারালো যার, তোমার তানে তারি বাসা, যার বিরহের নাই অবসান, তার মিলনের আনে ভাষা। সকল গৃহ হারালো যার, শুকালো যে নয়ন বাড়ি, তোমার সুরে কাঁদন তারি। শুকালো যে নয়ন বাড়ি, তোমার সুরে কাঁদন তারি। ভোলা দিনের বাহন তুমি, স্বপন ভাষাও দূর আকাশে অনেক দিনের আমার যে গান। আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই, তুমি ঘুরে বেড়াও, ঘুরে 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 বেড়াও কোন বাতাসে অনেক দিনের আমার যে গান। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। চলো লাঞ্চ। আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই সেই সমস্ত শিল্পী বন্ধুদের, যন্ত্রশিল্পীদের যারা আমার সঙ্গে বাজিয়েছেন। আমি এই অ্যালবামে পেয়েছি প্রখ্যাত সারেঙ্গি বাদক রোশন আলীজিকে, তিনি সারেঙ্গি বাজিয়েছেন। সরোদ বাজিয়েছে প্রতীক শ্রীবাস্তব, ওকে ছোট্টবেলা থেকে চিনি, পিকু ভীষণ ভালো বাজায়। সুবীর, সেও একজন অত্যন্ত গুণী মানুষ। হারমোনিয়াম বাজিয়েছে একটি গানের সনাতন, যে মূলত শাস্ত্রীয় সঙ্গীতের জগতের মানুষ হলেও তাকে আমি এই কাজে আমার এক সহশিল্পী হিসাবে পেয়েছি। এক ডাকে সে সাড়া দিয়েছে, খুবই গুণী মানুষ সেও। এছাড়া তবলা বাজিয়েছে জয় নন্দী, যে ইতিমধ্যে একজন অত্যন্ত উচ্চমানের তবলাবাদক হিসেবে আমাদের এখানে প্রতিষ্ঠিত। এছাড়া পার্থ নিজে তো আছে, সে নিজে একজন অসামান্য কিবোর্ড প্লেয়ার। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আরেকবার পিকাসো এন্টারটেনমেন্টকে আমার তরফ থেকে কি বলবো, ধন্যবাদ কৃতজ্ঞতা বললে এগুলো খুব ফর্মাল শোনাবে, কিন্তু আমি এতটাই স্বাধীনতা পেয়েছি কাজটা করার জন্য যে তার জন্য আমার খুশির অন্ত নেই। আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে যতটুকু করার, বাকিটা আপনাদের হাতে। যদি ভালো লাগে তাহলে সেটাই আমার পুরস্কার।